একদিনেই কসবা খুনের কিনারা। আদর্শ লোসালকা খুনে ধৃত দুই অভিযুক্ত, শ্বাসরোধ করে খুন। প্রাথমিক অনুমান, প্রাথমিক রিপোর্টে উল্লেখ, ময়নাতদন্তের যে প্রাথমিক রিপোর্ট, সেই রিপোর্টে উল্লেখ শ্বাসরোধ করেই কসবার হোটেলে খুন। সরাসরি অমিত রয়েছে আমার সঙ্গে। অমিত, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে শ্বাসরোধ করে খুন করার কথা উল্লেখ করা হয়েছে, আর কি উল্লেখ রয়েছে? কসবার হোটেলে 33 বছরের যে আদর্শের যে দেহ পাওয়া গিয়েছিল এবং দেহ দেখেই প্রাথমিকভাবে কিন্তু সন্দেহ হয়েছে পুলিশের এটি খুনের ঘটনা। সেক্ষেত্রে ময়নাতদন্তের যে প্রাথমিক অনুসন্ধান ইতিমধ্যে পুলিশের হাতে এসছে, তাতে বলা হচ্ছে শ্বাসরোধ করে খুন করা হয়েছে এই আদর্শকে। কিভাবে শ্বাসরোধ করে খুন করা হয়েছে, সেখানে মেকানিক্যাল অ্যাসফিক্সিয়ার কথা বলা হচ্ছে, অর্থাৎ ডাক্তারের যে চিকিৎসকের পরিভাষায় এটা বলা হচ্ছে নাক মুখ চেপে ধরা এবং গলা টিপে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। এবং বলপূর্বক নাক মুখ চেপে ধরা এবং গলা টিপে ধরার কারণে তার নাক থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হয়, এমনটাও কিন্তু ময়নাতদন্তের যারা চিকিৎসক ছিলেন বা ফরেন্সিক মেডিসিনের যারা এক্সপার্ট যারা রয়েছেন তারা কিন্তু এমনই ওপিনিয়ন দিয়েছেন। সেক্ষেত্রে হোটেলের রুমে শ্বাসরোধ করে খুন করা হয় আদর্শকে এবং দেহ উদ্ধারের 24 ঘন্টার মধ্যে যে যুগল, যারা যে দুজন সঙ্গীর কথা বারবার উঠে আসছিল গতকাল থেকে, যারা আদর্শের সঙ্গে হোটেলে ছিলেন বা এসেছিলেন, সেই যুগল ইতিমধ্যে গ্রেপ্তার। 24 ঘন্টার মধ্যেই আজকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। একদিনেই কসবা খুনের কিনারা করলো পুলিশ। সঙ্গে থাকো অমিত। এদিকে কসবা খুন তদন্তে ধৃতদের ফোনে নজর পুলিশের। আমার সঙ্গে রয়েছে অমিত। অমিত, যেমনটা আমরা জানি যে খুনের ঘটনায় বিভিন্ন সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছিল পুলিশ আধিকারিকরা, কিন্তু বিশেষত ধৃতদের ফোনে নজর দিয়েছে পুলিশ। একই সঙ্গে যে ডেটিং অ্যাপের মাধ্যমে দুজনের পরিচয়, সেই ডেটিং অ্যাপের কথোপকথনেও কি নজর দিচ্ছে বাড়তি নজর পুলিশের? একেবারে ডেটিং অ্যাপের মারফত আদর্শের সঙ্গে এই যুগলের পরিচয়। কোমল এবং ধ্রুব তারা লিভ ইন করেন, তারা পূর্বস্মৃতি এলাকাতেই একসাথে থাকেন। তাদের সাথে এই আদর্শের দিন কয়েক আগে একটি ডেটিং অ্যাপের মাধ্যমে পরিচয় হয়। এরপরে পুলিশ সূত্র থেকে দাবি করা হচ্ছে, দুজন এখনো পর্যন্ত যা জেরায় জানিয়েছে, যে এই পরিচয় হওয়ার পর আদর্শের সাথে তারা একটা পরিকল্পনা করেন যে উইকেন্ড পার্টি তারা করবেন এবং আদার্সকেই বলা হয় যে একটি হোটেলে দুটো রুম বুক করার ক্ষেত্রে। আদার্স কসবা এলাকার এই হোটেলে দুটো রুম বুক করেছিলেন এবং এখনো পর্যন্ত পুলিশের নজরে যে বিষয়টি এখনো পর্যন্ত পুলিশেরা জানার চেষ্টা করছেন যে ডেটিং অ্যাপে তাদের যে পরিচয় হয়েছিল সেখানকার কনভারসেশন তাদের মধ্যে কি ছিল। কোমল বা ধ্রুবর সঙ্গে এই আদার্সের যে টেক্সট মেসেজে যে কনভারসেশনগুলো, সেটি সিঙ্গেল উইন্ডোতে হয়েছে, অর্থাৎ 1-to-1 হয়েছে, নাকি কোনো গ্রুপে হয়েছে। গ্রুপে হয়ে থাকলে সে গ্রুপে আর কারা কারা ছিলেন, সেখানে এখনো পর্যন্ত আরও বেশ কয়েকজনের এই উইকেন্ড পার্টিতে আসার কথা ছিল, কিন্তু তারা এলেন না, খালি এলেন হচ্ছে আদার্স। এবং ঘটনার দিন কি ঘটলো যে রুমে আসার পর, কারণ এখনো পর্যন্ত ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজ যা হাতে এসছে তাতে দেখা যাচ্ছে যে এই দুটো রুমই বুক করা হয়েছিল আদার্সের নামে। এবং আদার্স আসার কিছুক্ষণ আগে কোমল এবং তার লিভ ইন পার্টনার ধ্রুব তারা হোটেলে পৌঁছে যান। হোটেলের 5 তলায় তাদের রুম ছিল, পাশাপাশি দুটো রুম। প্রথমে এসেই কোমল এবং তার লিভ ইন পার্টনার ধ্রুব তারা হোটেলে আসার পর তারা 5 তলা তাদের জন্য যে রুমটায় বরাদ্দ ছিল সেই রুমে তারা চলে যান। কিছু সময় পর হোটেলে আসেন আদার্স এবং ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজে দেখা যাচ্ছে আদার্স হোটেলে আসার কিছু সময় পরে এই কোমল এবং ধ্রুব তারা চলে যান হচ্ছে আদার্সের ঘরে। অনেকটা লেট নাইট, অর্থাৎ অনেকটা সময় পর দেখা যাচ্ছে প্রায় 2টোর পরে এই দুই যুগল তারা আদার্সের ঘর থেকে বেরিয়ে আসেন এবং 2:30 নাগাদ হোটেল থেকে চেক আউট করে যাচ্ছেন। এই যেমন ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজ গুরুত্বপূর্ণ এভিডেন্স, অন্যদিকে যে ডেটিং অ্যাপের মাধ্যমে এদের পরিচয় হয়, তারপরে যে কনভারসেশন হয়েছে, সমস্তটাই কিন্তু পুলিশের নজরে। তবে এখনো পর্যন্ত ধৃতদের ফোন হাতে আসেনি। ফোনগুলো বাজেয়াপ্ত করা হবে, ফরেন্সিক টেস্ট করা হবে এবং এক্সামিন করা হবে এই টেক্সট মেসেজগুলো। বেশ। এদিকে কসবা নিহত দুবরাজপুরের বাসিন্দা আদর্শ লোসালকা কলকাতায় বহুজাতিক সংস্থায় কর্মরত। গত 5 বছর ধরে কলকাতায় আদর্শ। ছেলের মৃত্যুর খবরে শোকের ছায়া পরিবারে।
ওর সঙ্গে কারো যে কোনো রকম শত্রুতা থাকতে পারে এটা যেন বিশ্বাসই করতে পারছি না। আমি চাইছি যে এটা মানে খুব ভালো করে তদন্ত হোক। আমার ছেলে যা বললো, আমি সত্যি মিথ্যে জানি না, আমার ছেলে যা বললো যে ওর কাছ থেকে কোনো জিনিস পাওয়া যায়নি, কিন্তু মোবাইল গুলো আর ওর যে ওয়ালেটে টাকা এবং বিভিন্ন রকমের কার্ডস ওগুলো তো থাকার কথা। এটা খুন, অবশ্যই খুন। যে দুজন ধরা পড়েছে তাদেরকে চেনেন না? না না, অসম্ভব। আপনার ছেলের কাছে কোনোদিন এই দুজনের নাম শুনেছেন বা কিছু? এটা অসম্ভব ব্যাপার, এটা হয় কি করে? পিসেমশাইয়ের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক জানতে পেরে স্ত্রীকে বাধা দেন স্বামী। অভিযোগ, তখন প্রেমিক পিসেমশাইয়ের সঙ্গে ছক কষেন স্ত্রী। তারপর শুক্রবার 7 সকালে স্বামীকে গুলি করে খুনের চেষ্টা। বড়নগরের ঘটনায় গ্রেপ্তার স্ত্রী, পিসেমশাই সহ 4 জন। বড়নগরের নর্দান পার্ক, এখানকার বাসিন্দা বিকাশ মজুমদার। শুক্রবার 7 সকালে তাকে লক্ষ্য করে হামলা। অভিযোগ, বাইকে করে পৌঁছয় 2 দুষ্কৃতী, একজন গুলি চালায়। অল্পের জন্য প্রাণে বেঁচে যান বছর 55 বিকাশ। সকালবেলায় ময়লাটা আমি ফেলতে আসি, ঠিক ওই সময় দেখলাম আমার পিছন দিয়ে দুটো ছেলে বাইকে করে ওখানে আপনার একজন দাঁড়িয়ে আমাকে ডাইরেক্ট ফায়ার করলো। একটা, তখন আমি সঙ্গে সঙ্গে আপনার এবার আমি মাথায় নিচু বললাম, তখন গুলিটা বেরিয়ে গেল। যখন আমি দৌড়িয়ে বালতি ফেলে দৌড়িয়েছি বাড়িতে, তারপর দেখছি আমার এখান থেকে সারি জায়গা দিয়ে রক্ত বেরোচ্ছে এবং মুখের থেকে জ্বালা করছে। হাতে এইখানটায়, বুকে এইখানটায় যে ছিটকিয়েছে বালুটা, মুখ পুরো জ্বালা করছে। কোনো শত্রু নেই আমার সাথে, কোনো শত্রু নেই। গুলি চালানোর ঘটনায় তদন্তে নামে বড়নগর থানার পুলিশ। সিসি ক্যামেরার ফুটেজ এবং বাইকের নম্বর প্লেট ধরে শনিবার মেটিয়া বুরুজ থেকে প্রথম গ্রেপ্তার করা হয় শামীম লস্করকে। অভিযোগ, সেই গুলি চালিয়েছিল। তাকে জেরা করে মেলে চাঞ্চল্যকর তথ্য। পুলিশের দাবি, তদন্তে জানা গিয়েছে যাকে লক্ষ্য করে গুলি চালানো হয় সেই বিকাশ মজুমদারের স্ত্রী রেখা পাত্র। রেখার পিসেমশাই প্রবীর দে। অভিযোগ, দুজনের মধ্যে বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। জানতে পেরে স্ত্রীকে বাধা দেন বিকাশ। অভিযোগ, তখনই স্বামীকে সরাতে প্রেমিক পিসেমশাইয়ের সঙ্গে ছক কষেন রেখা। ভাড়াটে খুনি দিয়ে স্বামীকে লক্ষ্য করে গুলি চালানো হয়। শুক্রবার 7 সকালে বিকাশের ওপর হামলা। অল্পের জন্য তিনি রক্ষা পান। এই ঘটনায় মোট 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তকারীদের জালে বিকাশের স্ত্রী রেখা, রেখার প্রেমিক পিসেমশাই প্রবীর দে, এছাড়াও শামীম লস্কর এবং সুশান্ত আদক। বড়নগর থেকে সুবীর দে, নিউজ 18 বাংলা। সমীক্ষার নাম করে ব্যক্তিগত তথ্য হাতানোর চেষ্টা। নদিয়ার কালীগঞ্জে এক ব্যক্তিকে ইতিমধ্যেই আটকে রেখে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। বাড়ি বাড়ি তথ্য সংগ্রহের সময় সন্দেহ হয় বাসিন্দাদের। পুরো বিষয় জানবো, সমীর রয়েছে আমার সঙ্গে। সমীর, কি ঘটনা? দেখো প্রিয়ঙ্কা, আজকে সন্ধ্যা নাগাদ কালীগঞ্জ থানার পলাশী এলাকায় বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা চালাচ্ছিলেন এক ব্যক্তি এবং সেই বাড়ির কতজন সদস্য আছে তাদের নাম ঠিকানা ইত্যাদি সত্য যাচাই করছিলেন। কিন্তু যেহেতু এখন এসআইআর চলছে এবং সিএ এনআরসি নিয়ে একটা আতঙ্ক রয়েছে এলাকাবাসী, তাদের সন্দেহ হয় যে তারা কি বিষয়ে এই সমীক্ষা চালাচ্ছে। তখন ওই ব্যক্তিকে তারা ঘিরে ধরে জিজ্ঞাসাবাদ করে। তিনি সদুত্তর দিতে পারেননি, তবে তিনি দাবি করেছেন কেন্দ্রীয় সরকারের অধীনে তিনি কাজ করছেন, সমীক্ষার কাজ করছেন, বিভিন্ন স্ট্যাটিস্টিক্স তুলে ধরার পৌঁছে দেওয়ার কাজ তিনি করছেন। কিন্তু তাদের সে কথা বিশ্বাস হয়নি এবং প্রশাসনের কোনো অনুমতিপত্র তারা দেখাতে পারেনি। স্থানীয় প্রশাসনের অনুমতিপত্র কি ছিল? কোনো অনুমতিপত্র তার কাছে ছিল না। তার কাছে যা ছিল তিনি প্রশাসনের কাছে অনুমতির জন্য আবেদন করেছেন, কিন্তু সেই আবেদনের সপক্ষে কোনো অনুমতি প্রশাসন দেয়নি, এমনটাই কিন্তু স্থানীয় বাসিন্দারা দাবি করছেন। এবং সেই কারণে তাকে আটকে ধরে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকে। কালীগঞ্জের মিরাফাড়া থানার পুলিশ এসে তাকে উদ্ধার করে আটক করে নিয়ে গিয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে কি কারণে সে এসেছিল বা কে তাকে পাঠিয়েছিল, কি উদ্দেশ্যে সে ওই সমীক্ষার কাজ করছিল। প্রিয়াঙ্কা, বেশ। কয়েকজন ব্যক্তি পাঁচকালা গ্রামে সার্ভের নাম করে অন্ধকারে ঘুরছে। সেখানকার মানুষের সন্দেহ হয়, তাকে ধরে নিয়ে এসে বসায়। আমরা সকলে ওনার কাছে বিভিন্ন রকম ভাবে কথোপকথনের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করি, আপনি কেন এইভাবে সার্ভে করলেন? ওনার সঙ্গে আরো 2-4 জন আছেন, উনি স্বীকার করলেন। 2 ঘন্টা ধরে এখানকার পাবলিক ওনাদেরকে ডাকবার জন্য বারবার অনুরোধ করেন, তারা আসবো করে না আসাতে আমরা প্রশাসনের দ্বারস্থ হই। পুলিশ প্রশাসনের গাড়ি এসে ওনাকে এখান থেকে তুলে নিয়ে যায়।
আপনি কোথা থেকে এসেছেন? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্ট্যাটিস্টিক ডিপার্টমেন্ট থেকে পরিসংখ্যান দপ্তরের ফ্যামিলি কাউন্টিং প্লাস একটা ডিজিটাল ম্যাপের জন্য। বাড়ি বাড়ি গিয়ে আপনি কি করছেন? বাড়ি গার্জেনের নাম্বার কটা ফ্যামিলি আছে সেটা কাউন্ট করছে। আপনি এই নদিয়া ডিএম কে জানিয়েছেন? সম্ভবত জানানো আছে, আমার জানা নেই। ভিডিওকে জানিয়েছেন আপনি? ভিডিওর পারমিশন কপি আছে, রিসিভ করে দিয়েছে আমাদের কাছে এই পর্যন্ত। স্থানীয় লোকজন আপনাকে কেন আটকে রেখেছে? ওরা বলছে যে এগুলো ভুলভাল, লিগালি নয়। কতজন আছেন আপনারা? 2 জন।